নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। মায়াপুর তো সবাই গেছো, প্রায় অনেক মানুষই গেছো। এই মন্দিরগুলো কে কে দেখেছো সবাই কমেন্টে জানাবে। আর ভিডিওটা সবাই পুরো দেখো, শেষের দিকে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য আছে। রাস পূর্ণিমা রাসলীলাগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তোমরা। এরপরে দেখো পুকুরের মাছগুলো কতটা গিজগিজ করছে। এগুলো কিন্তু শুধু ছোট মাছই নয়, এখানে বড় বড় মাছ অনেক আছে। আর আমরা দেখো এখানে বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম, তার কারণ বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর খেতে আসছিল মাছগুলো খুবই। এখানে বিস্কুট বিক্রি হচ্ছিল, মেরি বিস্কুট, যেগুলো আমরা 5 টাকা প্যাকেটে 10 পিস পাই। আর সেখানে আমরা 5টা বিস্কুটে 10 টাকা করে কিনে কিনে নিয়েছিলাম, দিয়ে মাছগুলোকে খেতে দিয়েছিলাম। আর এখানে আমরাই না, সবাই দিচ্ছিল, যারা যাচ্ছিল তারাই কিন্তু বিস্কুটটা খাওয়াচ্ছিল, তারপর বলে খাওয়াতে হয় সেটাই জানি আমরা। আর এখানে অনেক বড় বড় কাতলা মাছও ছিল। আর দেখো কাতলা মাছ একটা আসছে এদিকে। আর এখানে নাকি একটাই কাতলা অনেক বড় আছে, সেটার নাকি নাকের মধ্যে একটা নলক পরানো আছে, সোনার নলক। তা সেটা দেখার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। এইগুলোই দেখেছি, খুব ছোট না, এগুলো অনেক বড়। কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। এবার দেখো আমি যে মন্দিরে এসেছিলাম সেই মন্দিরে উঠে পড়েছি। মানে পুকুরের পাশ দিয়েই কিন্তু মন্দিরটা, এখানে কিন্তু কেউ মাছ খায় না, সেই জন্য মাছগুলো অতটা বড় হয়েছে। আর ওরা হয়তো এগুলো চাষ করেছে রেখে দেওয়ার জন্য। আর এই মন্দিরটা কিন্তু খুবই নিরিবিলি আর খুব সুন্দর। আমরা যখন গেছিলাম এই মন্দিরটায় তখন হালকা ঠান্ডাও ছিল, আর এই রোদটা ছিল, ভালো লাগছিল, বেশ গায়ে রোদটা লাগছিল। তাই আমরা একটু মন্দিরটাও দেখো ঘুরে নিলাম। সকাল সকাল গেছিলাম বলে অনেকটাই ফাঁকা পেয়েছিলাম মন্দিরটা। আর একটু ঘুরে নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানে দেখো ঠাকুর আছে, এখানেকার ঠাকুরগুলো কিন্তু অসাধারণ দেখতে, এতটাই সুন্দর করে সাজিয়ে রাখে তার বলার নেই। আর এখানে সবাই থাকে, মানে যারা হয়তো 2-3 দিনের জন্য গেছিলো তারা এরকম থাকে। এটা বেশ জায়গাটা খুব সুন্দর, জায়গাটা সব রাতে থাকে এরকম, তাই দেখলাম। আর এখানে দেখো নিতাই গৌর কত সুন্দর হাত তুলে দাঁড়িয়ে আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর তারপরে চলে যাব আমরা রাসলীলাতে। দেখো এখানটায় রাসলীলা হচ্ছে, মানে সাজিয়ে রেখেছে কতটা সুন্দর করে, এগুলোই আমরা দেখেছিলাম। আর রাতে যে রাস হয়েছিল সেই রাসটা আমরা দেখতে পাইনি, অনেক রাত হয়েছিল সেই জন্য। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আর এটা ঘুরছে, এই যে সখীরা সময় ঘুরছে, রাধাকৃষ্ণ মধ্যেখানে বসে আছে, সখীরা সবাই ঘুরছে, দারুণ লাগছে। আর কালারটার জন্য বেশি সুন্দর লাগছে। এখানে মিউজিক দিয়ে গান হচ্ছিল, হরে কৃষ্ণ মানে হরিনাম সংকীর্তনই হচ্ছিল। আমি সেটাকে কেটে দিয়েছি, তার কারণ যদি কপিরাইট চলে আসে সেই জন্য। এবার দেখো আমরা এখানে দেখতে দেখতে চলে যাব আর একটা পাশের মন্দিরে। এখানে কিন্তু অনেক মন্দির, মায়াপুরে কিন্তু প্রচুর মন্দির। সবাই মায়াপুরে গেলেও কিন্তু সব মন্দিরগুলো ঘোরা হয় না। এবার কিন্তু আমরা 2 দিনকার জন্য গেছিলাম, তাই আমরা প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আমরা ঘুরে এসেছি। তারপরে এখানে একটা দেখো, এখানে আবার একটা মন্দিরে চলে এলাম। এখানে ঢুকতে এই যে তুলসী মহারানী আছে, এই তুলসী মহারানীকে আমরা প্রণাম সেরে 7 বার ঘুরে নিলাম। একটু ঘুরে নিয়ে তারপরে দেখো চলে যাব ভিতরে, ঠাকুর আছে সেগুলো দেখতে। এরপরে দেখো পরে আরেকটা মন্দিরে চলে এসেছি। তারপরে দেখো এখানেও আমি ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। ইস্কন মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, সেটা সবাই জানে। সেজন্য কিন্তু বাইরে যেসব মন্দিরগুলো, আশেপাশের মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তাও এখানে মনে হয় একটা মন্দিরে এগুলো ভিতরে সব ঠাকুর দেখতে দেয়নি, বাইরে যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তার কারণ ফোন একদমই অ্যালাউ করছে না এখানকার মানে প্রভুগুলো, সেই জন্য। এবার দেখো এখানে রাধাকৃষ্ণ আর জগন্নাথ সব সব ঠাকুরই আছে, কতটা সুন্দর লাগছে দেখো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখো এবার চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তারপরে যে একটা শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিল, এগুলো কিন্তু সামনে দেখে দেখতে দারুণ লাগছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।